সুলেমান কাকা, রাস্তা দেখুন বন্ধনের সার আসছে। তুই বলছিস কি রে? হ্যাঁ গো, তোমাদের বাড়ির দিকে আসছে। ঠিক আছে তুই যা, আমি দেখছি। কই গো বৌমা, তাড়াতাড়ি বাইরে বেরাও তো। কেন আব্বা, কি হলো? সুরজ বলি গেল রাস্তায় বন্ধনের শেয়ার আসছে, তুমি ঘরে তালা মেরে 4টার বাড়ি চলে যাও, তারপর আমি দেখছি। ও ঠিক আছে আব্বা, যাচ্ছি। কি করে? ওই বাড়িতে কেউ আসেন নাকি? আপনাদের কিস্তির টাকাটা নিয়ে আসেন। হ্যাঁ ওই দেখেন ঘরে তালা মারা, আমাদের আসার খবরটা হয়তো কেউ আগেই ফাঁস করে দিয়েছে। এদের লোন নেওয়ার সময় মনে থাকে না, যেই লোনের টাকা হাতে পেয়ে যায় অমনি এদের ফুটানি বেড়ে যায়। কি আর করবে, চলো অন্য বাড়ি যাওয়া যাক। আব্বা, কিস্তির লোক চলে গেছে, চলো আবার গাছ থেকে নামি। কি করে? আব্বা, তুমি না ভেড়ার কাছে থাকবা। বাপরে, বেগাড়া গাছ হইতে পড়েছি, এখন আর নাম চাচ্ছি না। তুই একটা ময়লি তোমার লেগে এখন আমার মনে করতে পারবো বলো ধরি, তার থেকে ভালো তুমি আমার ঘাড়া বাঁধি নামো। আব্বা বারবার কিনে বলি অল্প কেটে খাও, অল্প কেটে খাও, দুনিয়ার খেয়ে মুটো হয়ে যায়, তে আমার হয়েছে যত জ্বালা। বাপরে, তোর উপর ভরসা করে নামছি, আমাকে ভালো করে ধরিস। বাপরে, তুই আমাকে একদিন ভালো করে ধরিস, আমি তোর উপর ভরসা করে নামছি। ওরে বাবা রে, আমার মাজা গেল রে, আমার মাজা মনে হয় আমার মাজা মনে হয় 2025 সালের মুখ দেখতে পাবে না রে। খারের লেগে বলি অল্প কেটে খাও, বুঝো ছাড়া। ওগো, আজকে যে বন্ধন নিতে আসবে তা তুমি টাকা ব্যবস্থা কিছু করেছো? আরে কিছু ব্যবস্থা হয়নি। কালকে যে তুই লক্ষ্মী ভান্ডারের টাকা পালি, ওই টাকা দিয়ে আজকের বন্ধনটা মিটা না। গত সপ্তাহে ভাবের কাছে টাকা ধার করে বন্ধন মিটেছিল, আর কালকে টাকাটা তুলে ভাবেকে দিয়েছি, এখন আমার কাছে কান্না করিও নাই। টাকা যখন নাই তাহলে এক কাজ কর, কি কাজ? বাবুকে ডাক, ডেকে বুঝতে মানা কর, আমরা বাথরুমে লুকাচ্ছি। ঠিক আছে বলছি। বাবু এখানে আয়। কি হলো মা? একদিন পরে বন্ধনের শেয়ার আসবে, আমরা বাথরুমে লুকাচ্ছি, তুমি বলবা না, হবে? ঠিক আছে মা। ওই দিদি, কিস্তির টাকাটা দেন। দিদি, ও দিদি। বাবু, তোমার মা কোথায় গো? না না, মা বাথরুমে লুকিয়ে আছে, আমি বলতে মানা করেছি, আমি কোনো মতো বলবো না। ও তাই? না না, কাউকে বলবে না, একদম বলবে না। বাবু তুমি খেলো। ও দিদি, আর বাথরুমে কতক্ষণ থাকবেন? এবার তো বেরিয়ে আসেন। আরে আরে কি করছে গো? এ ভাই, বাথরুমটা ভাঙবা নাকি গো? আরে আপনি? ও দাদা, পালিয়ে গেলেন তো? আপনার কিস্তিটা বাকি আছে, দিয়ে যান। স্যার, এমন করে আমরা কারোর বাড়িতে কিস্তির টাকা তুলতে পারবো না। তাহলে কি করা যায়? অফিস থেকেও আমাদেরকে চাপ করছে। এমন হতে থাকলে শেষ পর্যন্ত আমাদের চাকরিটাই চলে যাবে। স্যার, একটা উপায় আছে। উপায়? কি উপায় বলো শুনি। ওই গো মা, দুটি ভিটকি দিও গো মা। প্রত্যেক সপ্তাহে কিস্তি ছাড়াতেও বাড়িতে থাকতে পারছি নি, এদিকে মনে হয় ফকিরের জ্বালাও বাড়ি ছাড়তে হবে। ওই গো বৌমা, খুঁড়িতে করে 4টি চাল এসে দাও। ঠিক আছে মা। আরে মা, আমার লেগি তো দিলি, এবার আমার শেয়ারের লেগি দে।
স্যার মানে না না স্যার না, আমার সাথে যে এসছে ওকে দেওয়ার লাগি বলছি। ফকিরদের হচ্ছে জ্বালা। স্যার দেখছেন তো, এরা প্রতিদিনই বাড়িতে থাকে, শুধু আমরা যেদিন আসি সেই দিনই এরা বাড়ি থেকে পালিয়ে যায়। হ্যাঁ তাই তো দেখছি। তো এখন কি করা যায়? স্যার আমার মাথায় একটা আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কি আইডিয়া বলো বলো। রে মা, বাড়িতে কেউ আছিস নাকি? হ্যাঁ বাবা আছি। বাবার লাগে এক বাটি চাল আসে তো। ঠিক আছে মা। মা মা ঘরে এক মুঠিও চাল নাই। জানি রে মা, জানি তোর ঘরে চাল নাই, আর এও জানি তোরা খুব দুশ্চিন্তায় আছিস। আপনি এসব কি করে জানলেন বাবা? আপনি তো অন্তর্যামী। আমি কি জানি রে, আমার থেকে আমার গুরু অধিক জানে। তোদের বাড়িতে সবাই ভয়ে ভয়ে থাকিস। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তোরা 1 লাখ টাকা লোন নিয়েছিলিস, লোন পরিশোধ করতে পারিস না বলে লোনের শেয়ার আসলে তোরা বাড়ি থেকে পালিয়ে যাস। বাবা আপনি এসব কি করে জানলেন? আমি জানবো না তো কে জানবে, কারণ আমি সেই বন্ধনের শেয়ার। স্যার আমাদেরকে ছেড়ে খাসিটাকে ধরেন। এই ধরো ধরো, আব্বাকে হাসপাতালে যেতে হবে। আমাদের কাউকে হাসপাতালে যেতে হবে না, আমরা ডাক্তার সাথে করে নিয়ে এসেছি। ডাক্তার বাবু এদিকে আসেন তো। আনা হ্যাঁ